আইয়ুব আলাইহিস সালাম শিক্ষার মেয়ে উঠছে। তিনার শিক্ষারে অঞ্চলের সমস্ত মানুষ তিনার বাড়ির পাশে এসে ঘেরাও দিছে। ওই সময় আইয়ুব আলাইহিস সালামকে জিজ্ঞাসা করা হলো, তুমি কিসের জন্য কান্দো গো, কিসের জন্য কান্দো? ওই সময় আইয়ুব আলাইহিস সালাম বলে, আহারে আমি 18 বছর যন্ত্রণায় ছিলাম, কিন্তু গভীর রাতে আমার আল্লাহ আয়েশা আমাকে জিজ্ঞাসা করতো, আইয়ুব রে তুমি কেমন আছো, তুমি কেমন আছো? কিন্তু আজকে আমি রোগ মুক্ত হয়েছে, আমার কোনো রোগ নাই, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আজকে আমাকে জিজ্ঞাসা করলো না, আইয়ুব তুমি কেমন আছো? সেই জন্য আমি চিৎকার মেরে কান্না করতেছি। বন্যা সুবহানাল্লাহ। তারা আল্লাহ যদি তাদেরকে না ডাকে, আল্লাহ যদি তাদের সাথে কথাবার্তা না বলে, তাদেরকে ভিতরে ডর সন্দেহ যায়, ভাইরা আল্লাহ মনে করে আমাকে ভুলে গেছে, আল্লাহ মনে করে কি হয়ে গেছে, আমাকে ভুলে গেছে। আমার গভীর রাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে বর্ণনা করেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহ বর্ণনা করেছেন, যতক্ষণ পর্যন্ত মানুষ একটা সচ্চা ঈমানদার হতে পারবে না, যতক্ষণ পর্যন্ত নাকি নিজের মা বাবা, নিজের ছেলে মেয়ে, নিজের ধন সম্পত্তি থেকেও বেশি আল্লাহর নবীকে ভালো না বাসবে। আমার দিলের কণ্ঠে লাগাইয়াছে মনে বাবা, সাহাবারা আল্লাহর নবীর জন্য ব্যাকুল ব্যাকুল ব্যাকুল। সাহাবীরা আল্লাহর নবীকে কত ভালোবাসতেন রে বাবা। সাহাবীরা নিজের দিলের থেকে, নিজের প্রাণের থেকেও বেশি আল্লাহর নবীকে ভালোবাসতেন। একদিন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এরকম একটা মজলিস নিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করতেছে, হে আল্লাহ আমাদের অঞ্চলে বৃষ্টি দাও। একদিন মুসা আলাইহিস সালামের জমানায় বৃষ্টি বন্ধ হয়ে গেল, কিন্তু মুসা আলাইহিস সালাম সকল মানুষকে তার উম্মতদেরকে লইয়া দোয়া করতেছে, আল্লাহ গো বৃষ্টি দাও, বৃষ্টি দাও। সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে জানাইয়া দিলেন, মুসা রে তুমি শোনাবো, শোনো, তোমার ওই মজলিসের ভিতরে তোমার অঞ্চলে বৃষ্টি হবে না, তোমার ওই মজলিসের ভিতরে জিনাখোর আছে। যতক্ষণ পর্যন্ত তোমার মজলিস থেকে জিনাখোরকে না হারাইয়া দিবা, ততক্ষণ পর্যন্ত তোমার অঞ্চলে বৃষ্টি দেওয়া হবে না। কি আছে গো? জিনাখোর। তাহলে এখন খালি যে মুসা আলাইহিস সালামের উম্মতের মধ্যে যে জিনাখোর আছে, হেরি খালি ধাক্কা লাগছে না, আমাদের যে জিনাখোর আছে তাও ধাক্কা লাগছে, লাগছে না? এখন লাগছে না, লাগছে। কিন্তু সেই লোকটা ওইখানে বসে ভাবতেছে, যদি আমি এইখানে বসে বসে যদি কান্না করি, কিন্তু লোকে আমাকে চিনা ফেলবে যে এই লোকটাই তো জিনা করছে। যদি আমি এইখান থেকে যদি ওইটা দাঁড়াই, লোকে আমাকে চিনে ফেলবে এই তো জিনা করছে। আমি যদি এইখান থেকে না যাই, তাহলে তো বৃষ্টি হবে না। সমস্যা করাবো তিনটা সমস্যা, যে যদি এইখানে আমি কি করি, যদি কান দিয়ে যদি চোখতে পানি বেড়া, প্রথম মানুষে ভাববে এটি জিনা করছে, ধরা পড়ে গেল। যদি ওইটা খায় তাও মানুষ চিনবো যে জিনা করছে, ধরা পড়ে গেল। যদি ওইখান থেকে না যায় তাহলে বৃষ্টি নামবো। কিন্তু ওই লোকটা কি করলেন, ওই জায়গায় পয়সা ধীরে ধীরে কান্না করতেছে, ধীরে ধীরে কান্না করতেছে, কান্না করতে করতে আর তওবা করতেছে। আল্লাহ রাব্বুল আলামিন তার তওবাটা কবুল করে নিল। নেওয়ার সঙ্গে সঙ্গে ওই অঞ্চলের ভিতরে বৃষ্টি দেওয়া শুরু হয়ে গেল। কান্না সুবহানাল্লাহ। কিন্তু মুসা আলাইহিস সালাম আল্লাহর সাথে এমনি ফেরত করতে বলল, কতদিন আগে যে মুসা আলাইহিস সালাম আল্লাহর সাথে এমনি ফেরত করতো। কিন্তু মুসা আলাইহিস সালাম আল্লাহকে বলতেছে, আল্লাহ তুমি তো বলেছো যতক্ষণ পর্যন্ত
না করে থাকো ততক্ষণ পর্যন্ত তুমি বৃষ্টি দিবে না। কিন্তু কেন তুমি বৃষ্টি দিলাও, কেন তুমি বৃষ্টি দিলাও? ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন বলে মুসা রে শোনো, আমি তো তোমার উম্মতে গুনাহ করতাম, আমি তো তোমাকে জানাইয়া দিছি, কিন্তু এরকম একটা আখেরি জামানার নবী হবে যে নবী লাস্টে আসবে, ওই নবীর উম্মত সারাটা জীবন যদি গুনাহ করে, যদি তার হায়াতে জিন্দেগি যদি 100 বছর যদি হায়াতে জিন্দেগিটাকে 100 বছর ধরে যদি সে গুনাহ কাজ করে, কিন্তু সে মরণের 1 ঘন্টা আগে যদি আমার কাছে তওবা করে, আমি আল্লাহ তার তওবা কবুল করে তাকে আমি জান্নাতের ফয়সালা করে দেব। কান্না সুবহানাল্লাহ। আমার বাবাজিরা রে, আমি আপনার কত বড় নবীর উম্মত হয়েছি, কত দামি নবীর উম্মত হয়েছি, কিন্তু আজকে সে নবীকে আমরা মহব্বত করি না, সে নবীর জন্য কোনদিন একদিন চোখের পানি ফেলাইলাম না। আমার আপনার নবী তিনার হায়াতে জিন্দেগির ভেতরে শুধু উম্মতের জন্যই কান্না করেছেন, কোনদিন নিজের বিবির জন্য কান্না করে নাই, কোনদিন নিজের ছেলে মেয়ের জন্য কান্না করে নাই, কোনদিন নিজের বাড়ি ঘরের জন্য কান্না করে নাই, সারাটা জীবন নবী উম্মতের জন্য কান্না করেছে। আমার বাবাজিরা দিনের যন্ত্রণা শোনে বাবা, আমার আপনার নবী কত কষ্ট করেছেন দিনের জন্য। আর সাহাবারা নবীকে কত মায়া করতেন, কত মায়া করতেন, কত মায়া করতেন গো বাবা। আল্লাহর নবীর বিশিষ্ট সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেন, যদি আমার বাড়িতে 1 দিন 2 দিন 3 দিন পর্যন্ত যদি কোনো খাবার না থাকতো, আমি যদি বিদায় না থাকতাম, গৃহস্থ খাওয়ার জন্য নাই, খাওয়ার জন্য নাই, খাওয়ার জন্য নাই, খেতে পারি নাই, অনাহারে থেকেছি, খিদার যন্ত্রণায় আমি বাড়িতে সহ্য করতে পারছি না, আমি পেট ভরা খিদা নিয়া যেই সময় আমি মসজিদে নববীর